না কেন, মায়ের কাছে সন্তান কোনো অপরাধ করে না। মা তো মা, এই মা দুঃখিনী গোপনে গোপনে একদিন মুসাবের কাছে গেছে, বাবা রে তোরে তো আমি গর্বে নিছি, নারী ছাড়া যন্ত্রণার ধন তুই আমার। তুই যদিও মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছিস, আমার মন সায় দে, মোহাম্মদ আমিনের ধর্ম সত্য, ইনার রব সত্য, ইনি সত্য, কিন্তু আমি তো বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না বাবারে। আমি তোরে গোপনে একান্ত ভাবে ছেড়ে দেবো, কিন্তু ঘরের ভিতরে কারো কাছে কিছু বলবি না। আমি তোরে আজকাল থেকে মুক্ত করে দিলাম, দয়া করে রে তোর মোহাম্মদ আমিনের দরবারে চলে যাও। কয় মা গো, তোমার ভিতরে সত্য জিনিসটা উদয় হয়েছে। মা যখন বাদন ছেড়ে দেয়, সোজা আমার নবীর সামনে গিয়া দাঁড়া। আমার দয়ার নবী, মায়ের নবীর সুন্দর চেহারার সামনে দাঁড়ায়। আমার দয়ার নবী ডেকে বললেন, কে রে? সিনা সিনা মনে হয়, তোমার নাম নাকি? চোখগুলা গর্তের মধ্যে, ঠোঁটগুলো একবারে তেজপাতার মতন শুকিয়ে রয়েছে, শরীরটা আমার বাইরা একবারে হাড্ডি সারা হয়ে রয়েছে, জীর্ণ শীর্ণ পুরান সিরা পারা কাপড় গায়ে দিয়া নবীর সামনে। আমার নবীর গো, নবী গো, নবী গো, আপনি কি আমার চিনেন না? আমি আপনার মুসাব ইবনে উমাইর। কিরে মুসাব ইবনে উমাইর, কত তোরে খুঁজছি, তোরে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাক দিয়ে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে জোরে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটা জবানও বন্ধ রাখা যাবে না, আর একটু মায়া করে দরদ নিয়ে প্রেম নিয়ে পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। পানি পানি সরস নাবি রোজ হাসর ময়দানে, হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদেরে। আল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। বাবা জ্বর দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম। লা ইলাহা, কালিমা লা ইলাহা,
বাবা নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ, আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি বিশেষ করে কনকনে হাড় কাঁপানো ভারী শীতের ভিতরে দিয়া, ঘন ডাকা কুয়াশার ভিতরে দিয়া, মাগরিব থেকে প্রায় 11টার উপরে গত হয়ে চলছে। আপনারা দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোকে আলোচনা, বিশেষ করে ওলামায়ে কেরামদের জবান থেকে শুনে আসছেন। দয়া করে বাবা কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হয়ে যাবে, আমি আপনি আরেকটু সময় যেন আমার আল্লাহ তার হাবিবের মোহাব্বতে কোরবানি করতে পারি। সবাই জবানটা একটু ব্যক্ত করে বলি আমিন। আমরা সকলেই এই মাহফিলে এমন শীতের ভিতরে দিয়া বসতে পেরে আমরা আমাদের মনিবের প্রতি সকলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। একটা জবানও বন্ধ রাখা যাবে না, সবাই জোরে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতি করে আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছেন। শুধু তাই না বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, ইসলাম ব্যতীত যত মত আছে, পথ আছে, সব আল্লাহর কাছে গোমরাহি। ইসলাম ছাড়া সব কিছু কি আল্লাহ পাকের কাছে গোমরাহি, বাতিল বলে গণ্য। আমার আল্লাহ পাকের কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত প্রিয় একটাই মাত্র ধর্ম, এটা হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বাবারা বন্ধুরা বিশেষ করে আমাকে আপনাকে একে অন্যের প্রতি আন্তরিক হওয়া, বিশেষ করে আমার আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে মারামারি নয়, হানাহানি নয়, রক্তপাত নয়, কারো বাবারা বন্ধুরা বিশেষ করে ক্ষতি করা, ইসলাম সেটা অ্যাকসেপ্ট করে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? এ বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এইভাবে সাহাবায়ে কেরামদের মাঝে অনেক বাবারা বন্ধুরা বিশেষ করে কষ্ট, সাহাবায়ে কেরামরাও ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে জান কোরবান করে এটাকে জিন্দা করে গেছেন। আজ সেই তৈয়ারি ইসলাম পাওয়া সত্ত্বেও আমি আপনি শীতের ভিতরে দিয়ে একটু সময় কোরবানি করতে পারি না। অনেকে বিদেশি কম্বল মুড়ো দিয়া এমনভাবে আমার ভাইরা ঘুমাইয়া গেছেন। বাবা বিশেষ করে দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে পৃথিবীর বুকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষ কি করে আমার আল্লাহকে পাইতে পারে, আল্লাহর দুনিয়ায় এই জীবনে বাবারা বন্ধুরা মানুষ কি করে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে। এই জন্য আমার আল্লাহ তার হাবিবকে আখিরি নবী হিসাবে প্রেরণ করেছে। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার দয়ার নবী, মায়ার নবী। বিশেষ করে বাবা আমি আর ভূমিকার মধ্যে গেলাম না, বক্তার নাম বললাম না, বলতে গেলে সময় লাগবে। কি বলেন, কথা ঠিক না ভাই ঠিক? এ বাবা, আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতে গিয়া
এখন তো আমি আপনি একটু ঠান্ডা পাইলে ঘর ছাড়তে মন চায় না। এখন তো আমার আপনার বাবারা বন্ধুরা কুয়াশা বেশি পড়লে আমি আপনি বাড়ি ছাড়তে মন চায় না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর সামনে যখন বসতো, বিবির কথা মনে থাকতো না, সন্তানের কথা মনে থাকতো না, বাড়ির কথা খেয়াল করতো না, বলতো আমার এখন আর দুনিয়া দুনিয়া অন্তরের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার ভাইরা, কোরআনের আলোচনার দ্বারা অন্তরের মধ্যে তাসির, আগ্রহ, আমল করার অন্তরের মধ্যে বাবারা বন্ধুরা আগ্রহ আল্লাহ পয়দা করে দেয়। একটা অজানা জিনিস জানা যায় বাবারা বন্ধুরা। কোরআন হাদিসের আলোচনা যত বেশি আপনি শুনবেন তত আমল করার আগ্রহ আমার আল্লাহ পয়দা করে দিবেন। একটু জোরে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আমার দয়ার নবী, আল্লাহু আকবার কর। হ্যাঁ বাবা, সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা যখন করি, নবীজি বললেন আমি গতকাল রাতের বেলায় খাবের মধ্যে দেখলাম। বাবা, নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন এটা কি এক হইতে পারে? আরো জোরে বলেন, এক হইতে পারে? আমার নবী রাতের বেলায় খাবে দেখছে, দিন প্রতিষ্ঠার কাজে নবীর ৭০ জন সাথী সঙ্গী ইসলামের জন্য জান কোরবান করেছে। এই আলোচনা নবী সাহাবায়ে কেরামদের মজলিসে করলেন। তোমরা যারা সামনে, আমি গতকাল রাত্রে দেখছি এমন এমন দিন প্রতিষ্ঠার জন্য তোমরা ইসলাম রক্ষার আন্দোলনে ৭০ জন জান কোরবান করেছ। সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যদি আহ্বান আসে, ডাক আসে, আমরা আমাদের বিন্দু পরিমাণ রক্ত থাকতে বেঈমানদের সাথে আপোষ করব না। আমরা প্রয়োজনে জীবন আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়ার এই শপথ আপনি নবীর সাক্ষী রেখা করতে পারি। জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে তখন তো খালি শুনছেন, এখন একটু জবান দিয়া আমার লগে একটু আপনারা গাইতে হইব। পারেন না পারেন একটু হো করবেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, দেখছেন নি লোক নাইতে আছে কইলাম 11টার পরেও নবীর প্রেমিকের বাবারা বন্ধুরা আশেকরা যারা গেছে তো শান্তি লাগে না, মাহফিলে গেলে মজা লাগে। কথা জোরে কোন, ঠিক না? ঠিক। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো। মারহাবা, প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। চিৎকার মেরে বলেন না বাবা মারহাবা। একটুকু সময় দেওয়া যাবে? আপনারা কি কন? একটুকু আলোচনা করব না সাইরা দেবো? পিছনের লোকেরা কি কয়? যুবকরা মুখ দিয়ে একবার তালা দিয়ে রাখছে। যুবকদেরকে দেখলে মনটার মধ্যে আলাদা একটা এনার্জি আসে। যুবকদের দ্বারাই ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা আমার আল্লাহ করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? শ্রী রায়নপুর এলাকাবাসী, আমার দয়ার নবী মায়ার নবী বলল, আগামী দিন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠতেছে।
নবীজির একজন দুইজন নয়, নবীজি হযরত মুসআব ইবনে উমাইর, যিনি যুবকদের মধ্যে সবচাইতে বড় ফ্যাশন করত, স্টাইলের জগতে কিয়ামতের পূর্বে এমন স্টাইল আর কোনো যুবক করবে না। বড় ধনবান ব্যক্তি, একজনই মাত্র সন্তান, বাবার জমিদারি, টাকার অভাব নাই। আইজগা যেই পোশাকটা গায়ে জড়াইতো, দ্বিতীয় দিন এই পোশাক আর গায়ে নিত না। আজকে বন্ধু বান্ধব নিয়ে 1000 টাকা খরচ করলে দ্বিতীয় দিন টাকার মাত্রা বাড়াইতো, কারণ বাবার অগাধ সম্পদ, টাকা খরির কমি নাই। আমার বাইরে সেই হযরত মুসআব ইবনে উমাইর আমার দয়ার নবী, মায়ার নবীর কাছে যখন যায়, আমার দয়ার নবীর কাছে গিয়া কয়, দয়ার নবী গো, আমার বাবা হইল মুশরিক, এইভাবে মূর্তি পূজকদারি। বাবা কেমনে নিজের হাতে খড় কুটা দিয়া, বাঁশের কঞ্চি দিয়া এইভাবে মূর্তি বানাইয়া এরপরে এটাকে খোদা দাবি করে, এটা আমার বোধগম্য হয় না। আপনি যে একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, আমার মন বলে এইটাই একমাত্র আসল রব। আমি আপনার মাধ্যমে অতীতের ভেদাভেদ ভুলে গেলাম, তওবা করাইয়া আমার কালিমাটা পড়াইয়া দেন। আমার নবী যখন কালিমা পড়ায়, তার আগে কিছু শর্ত দিলেন। এ মুসআব ইবনে উমাইর, তুমি যখন আমার কাছে কালিমা গ্রহণ করতে যাও, এখন তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মনে চাইলে বন্ধু বান্ধব নিয়ে বিলাসিতা করতে পারো। তুমি যখন একাত্মবাদের প্রতি ঈমান আনবা, রেসালাতের উপর ঈমান আনবা, তখন কিন্তু মুখের মধ্যে লাগাম চলে আসবে। বাবা কেউ যদি উঠা যাইতে চায়, তারে বিদায় দিয়ে দেন, এত ধৈর্য রাখার দরকার নাই। যাদেরকে আল্লাহ পছন্দ করেছে, এদের দ্বারা আখিরি মোনাজাত দিয়া আমার আল্লাহ যেন আমাদেরকে বিদায় করে। একটু জবানটা খুলে বলবেন নি বাবা আমিন? গভীর মনোযোগ বাবা। আমার নবী গো মুসআব রে, তুমি যখন কালিমা গ্রহণ করবা, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক কঠিন কঠিন তোমার উপরে পরীক্ষা আসবে। তখন তোমার মনে চাইলেও ভালো ভালো পোশাক আশাক গায়ে জড়াইতে পারবা না। তোমার মনে চাইলেও তুমি কিন্তু মন চাহি, নফস চাহি এইভাবে সময় দিতে পারবা না। তোমার মুখে লাগাম চলে আসবে। মুসআব ইবনে উমাইর কো, নবী গো, ঈমান আনার জন্য যদি এক কাপড় দিয়া জীবন পার করা লাগে, আমি আমার এক কাপড় দিয়া জীবন পার করব, তারপর হারাম পোশাক গায়ে আমি জড়াইতে চাই না। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। গভীর মনোযোগ। আমার নবীর কাছে কালিমা গ্রহণ করি। নবীজি বললেন, মুসআব রে, যাও যাও, তুমি এখন গোপনে গোপনে ধর্মকর্ম পালন করো। হযরত মুসআব ইবনে উমাইর বলেন, না না, ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, আল্লাহর কোরআন সত্য। সত্য জিনিস পাওয়া সত্ত্বেও যদি আমি গোপনে পালন করি, এটা আমি মানতে পারি না। এরা যদি মিথ্যা বাতিল ফেরকা নিয়ে যদি গোপনে না, প্রকাশ্যে তারা যদি সব পালন করতে পারে, এক্ষুনি আমি আমার কওমের লোকদের কাছে এমন সত্য কালিমার প্রচার শুরু করে দেয়। আমার নবী কয়, সময় হয়েছে না। কয়, সময় আর হওয়া না হওয়া, আমি 1 সেকেন্ড আর দেরি করব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বোঝো না, বলেন বুঝেও কেন বোঝো না। ঈমান শাহে মাদিনা, জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা।
বাজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। বলেন লা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার দয়ার নবী মায়ার নবীর কথাই সত্য হতে যাচ্ছে। মুসাব, তুমি গোপনে পালন করবা, এত তাড়াহুড়ার দরকার নাই। বাড়িতে যখন গেছে বাবারে ডাক দিলেন, বাবা আর গোপন রেখা লাভ নাই, তোমাদেরকে বলি আজকের থেকে তোমাদের দলের অন্তর্ভুক্ত আমি নই। বাবা ডেকে কয়, তারে মনে হয় জিন্নাতে আসর করছে, তারে মনে হয় পাগলে ধরছে রে। হঠাৎ কইরা মোহাম্মদ আমিনের কাছে গিয়া কোন ঝামেলায় জানি পড়ছে। কই গো মুসাবের মা, তোমার ছেলে কি কয় শোনো। মা, আজগার থেকে গো আমি তোমাদের দলের মধ্যে নই, আমি আমার নবীর কালিমা গ্রহণ করেছি। বাবা ডেকে বললেন, মুসাব রে, আল্লাহু আকবার কর। মুসাবের মা, কি কথা তোমার ছেলে কয় গো? আজগার থেকে তার খানা পানি বন্ধ করে দাও, ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝখানে খুঁটির মধ্যে তারে বেঁধে রাখো। তার পাগলামি জনমের তরে ছুটাইতেছি, কেমনে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি লাগাইয়া আজগা মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছে। হঠাৎ করে মুসাব ইবনে উমাইরের জন্য খানা বন্ধ। আমার ভাইরা হাত দুইটা পিছনে ঘরের খুঁটির লগে এইভাবে বেঁধে রাখছে। একদিন নয়, দুই দিন এইভাবে আমার ভাইরা সপ্তাহ যায়, মাস যায়। আমার ভাইরা মুসাব ইবনে উমাইর, আমার ভাইরা চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে, পেট পিঠের লগে লাইগা গেছে। আগের মতন বোধ নাই, আগের মতন শক্তি নাই। মা কইছে কারি, যেই মা গর্বে সন্তান নেয়, সন্তান যত অপরাধী হোক না কেন, মায়ের কাছে সন্তান কোনো অপরাধ করে না। মা তো মা, এই মা দুঃখিনী গোপনে গোপনে একদিন মুসাবের কাছে গেছে, বাবা রে, তোরে তো আমি গর্বে নিছি, নারী ছাড়া যন্ত্রণার ধন তুই আমার। তুই যদিও মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছিস, আমার মন সায় দে, মোহাম্মদ আমিনের ধর্ম সত্য, ইনার রব সত্য, ইনি সত্য। কিন্তু আমি তো বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না বাবারে। আমি তোরে গোপনে একান্ত ভাবে ছেড়ে দেবো, কিন্তু ঘরের ভিতরে কারো কাছে কিছু বলবি না। আমি তোরে আজকাল থেকে মুক্ত করে দিলাম, দয়া করে রে তোর মোহাম্মদ আমিনের দরবারে চলে যাও। কয় মা গো, তোমার ভিতরে সত্য জিনিসটা উদয় হয়েছে। মা যখন বাদন ছেড়ে দেয়, সোজা আমার নবীর সামনে গিয়া দাঁড়া। আমার দয়ার নবী মায়ের নবীর সুন্দর চেহারা নূরের সামনে দাঁড়ায়। আমার দয়ার নবী ডেকে বললেন, কে রে? সিনা সিনা মনে হয়, তোমার নাম নাকি? চোখগুলা গর্তের মধ্যে, ঠোঁটগুলো একবারে তেজপাতার মতন শুকিয়ে রয়েছে, শরীরটা আমার বাইরা একবারে হাড্ডি সারা হয়ে রয়েছে, জীর্ণ শীর্ণ পুরান সিরা পারা কাপড় গায়ে দিয়া নবীর সামনে। আমার নবীর গো, নবী গো, নবী গো, আপনি কি আমার চিনেন না? আমি আপনার মুসাব ইবনে উমাইর। কিরে মুসাব ইবনে উমাইর, কত তোরে খুঁজছি, তোরে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জবান খুলে একটু আওয়াজ দেয়া বলা যাবে নি বাবা? আল্লাহ।
দেখেন নাই গভীর রাত্রে নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি মাছের মাথা পরিমাণ ছাড়তে পারেন কিনা? এই পানি টিস্যু দিয়া মুছবেন না, হাতের তালু দিয়া তুমি আমি বাবারা বন্ধুরা দুই গালের মধ্যে মাসে করেন। খোদার কসম করে বলি, নবীর প্রেমের চোখের পানি যার আমার বাবারা বন্ধুরা গালে মুখের মধ্যে লাগবে, এই পানির দ্বারা তোমার আমার বডির মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ হবে না। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মাদি, একজনের প্রেমিক আসিল গো যাহারা গো মনের দূরে কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো, যাকে দেখলে রবি শশী আনন্দ হইত খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো। চিৎকার মেরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগ। যারা হন ঘরের মধ্যে গেছে, ঘরের বিবি কয় কিও সবার আওয়াজ শুনি তোমার ডাকে আরে ঘরের মধ্যে। এখন ঘরে হইয়াও শান্তি না, বইও শান্তি নাই। এই যে তাবারুক ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে চলে আসতেছে, বাবা দয়া করে প্যান্ডেলের মধ্যে আমরা চলে আসি। আমার দয়ার নবী মায়ার নবী মুসাব ইবনে উমাইরের চেহারার দিকে তাকায়া তাকায় বলে, মুসাব রে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার উপর ঈমানের পরীক্ষা নিচ্ছে। বাবা একটু আমার দিকে খেয়াল করেন। এমনি নবীজি বলল, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। এ মুসাব ইবনে উমাইর, উহুদের যুদ্ধের নেতৃত্ব তোমার হাতে আমি ন্যস্ত করতে চাই। আরো আস্তে কর। এরে মুসাব, উহুদের যুদ্ধ তোমার হাতে আমি নেতৃত্বের ভার দিয়ে দিলাম। তোমার হাত চলে যাবে, পায়ের মধ্যে বেঈমানরা আঘাত করবে, পা চলে যাক, হাত চলে যাক, তারপরেও কালিমার পতাকা জমিনের মধ্যে স্পর্শ করতে দিব না। এমনকি তোমার দেহের নাইকা মাথা আলাদা করা হবে, তুমি তোমার দুই সোয়ালের দাঁত দিয়ে শক্ত করে ধরবা, তারপর ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে লাগতে দিবা না। মুসাব ইবনে উমাইর চোখের পানি ঝরে গো নবী গো, নবী গো, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার মনের আশা আল্লাহ পুরা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত যদি চলে যায় যাক, এতে করে কিছু আসে যায় না। আমার পা যদি বিচ্ছিন্ন করে এতে করে কিছু আসে যায় না। আমার দেহের থেকে মাথা যদি আলাদা করে, আমি দুই ঠোঁট নিয়া, আমি আমার সোয়ালের দাঁত দিয়া শক্ত কইরা মজবুত কইরা কালিমার ঝান্ডা যেন উড্ডীন করতে পারি, কালিমার ঝান্ডা যেন জমিনের মধ্যে না লাগে, এই শপথ আপনি নবীর সাক্ষী রেখে করলাম। আমার নবী উহুদের ময়দানে নেতৃত্ব দিয়া যখন ছেড়ে দিলেন, একজন দুইজন না বাবা, একটু মন্ডারে নরম করে, একজন দুইজন না, আমি আর মাত্র 10-15 মিনিটের মধ্যে বাবা ছেড়ে দিব। রাত্র গভীর হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডার রাত্রি। এ বাবা আমার ভাই, বিশেষ করে আপনাদের সন্তান, বিশেষ করে সাইদুল, আমার বাবারা বন্ধুরা সাইদ আহমেদ নুরানি, এই এলাকার এটা গর্ব। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও হাদিসের আলোচনা করে।
বাবা, এই দেশের আপনাদের সন্তান, এটা আপনাদের অহংকার, এটা আপনাদের গর্ব। এই দেশটার সারা দেশের মধ্যে আমার ভাইরা উজ্জ্বল করে। আপনারা কি খুশি না বাবা? বেজার। বিশেষ করে আজকে আমার ভাই আমারে যখন বলছে বহু বিশেষ করে আগের 6 মাসের আগের একটা দাওয়াত, বানিয়াপাড়া পিসা বাবুল কাসেম পিসা হুজুরের সুযোগ্য সাহেবজাদা আবু বকর বিন কাসেম হুজুর আমার এই দাওয়াতটা আজকে দিছে। ওনার থেকে আমি বললাম হুজুর আমি 9টা চলে যাই। আবার কল দিয়া কয় না না না, সাইদ আহমেদ নুরানি আমার খুব মহব্বতের লোক, বললেন যে আমার একটু আসতে দেরি হবে, এই জন্য আপনি একটু সময় দেওয়া লাগবো। ওনার কারণে একটু সময় ওই জায়গায় বেশি লাগছে, উনি আসছে তারপরে এখানে আসন লাগছে, নাইলে আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। আমি যে আসছি আপনারা কি বেজার হয়েছেন বাবা? আরো ধরে কেন বেজার হয়েছেন বাবা? উনি একজন পীর সাহেব, এদের অবদান এই জমিনে অনেক কথা বলেন, ঠিক না বা ঠিক? এ বাবা গভীর মনোযোগ। ইসলাম পানের পানির সঙ্গী যেমনি কসুরি বোনা বেশি বেশি আসে, ইসলাম এমনি বেশি বেশি আসে নাই। ইসলামের জন্য তোমার আমার কোনো ত্যাগ স্বীকার করা লাগে না, ইসলামের জন্য তোমার আমার বাবারা বন্ধুরা রক্ত দেওয়া লাগে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে সাহাবায়ে কেরামদের বুকের রক্ত, সাহাবায়ে কেরামদের জান কুরবান করা লাগছে কি লাগে নাই? এমনকি আমার নবীজি বাবা আমার দিকে একটু চান, আমার দয়ার নবী মায়ের নবী এই উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা বাড়ি একটা পাথর মারছে, আমার নবীর 2টা দন্ত উহুদের ময়দানে শহীদ করে ফেলছে। আমার নবীজির দন্ত তারা শহীদ করে খেনত না। আমার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট, বাড়ি আর একটা পাথর মারছে, এই পাথরটা গিয়া লোহার হেলমেটের করা নবীজির মাথা মোবারকের মধ্যে এইভাবে হাড়ের ভিতরে গিয়া এমন লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া আছে। আমার নবীজি অস্থির হইয়া পড়ছি, নবীজি আর উহুদের ময়দানে দাঁড়াইতে পারে না। নবীজি একটা গুহা বিশেষ করে সেই গর্তের ভিতরে এইভাবে হেলান দিয়া পড়ে আছে। নবীজি এইভাবে বিশেষ যন্ত্রণায় আমার নবীজি অস্থির হইয়া পড়ছে। বেঈমানের বাচ্চারা কয় কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আমিন রে চিরতরে উহুদের ময়দান থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি গর্তের ভিতরে পড়ে রব্বি হাবিনি উম্মতি উম্মতি বইলা কান্দে। আল্লাহু আকবার। আমার নবীজি গর্তের ভিতরে আমার আপনার জন্য ইবনে সিনা না ডেকে বলে দয়ার নবী মায়ার নবী গো, আপনার অবস্থা দেখা আর শান্তি লাগে না, আপনি নবী অনুমতি দেন আপনার মাথার থেকে লোহার হেলমেটের করা মুক্ত করি। আমার নবী কয় না রে মালিক তুমি পারবা না। নবীজি কয় পারবা না, মালিক কয় একটু আমার সময় দেন। আমার নবীর মাথা মোবারকের থেকে লোহার হেলমেটের লোহার করার মধ্যে শক্ত কইরা সজোরে কামড় দিয়া টান দেয়। হযরতে মালিকের 2টা দাঁত নবীর প্রেমে শহীদ কইরা ফেললি। আমার নবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন না বাবা মারহাবা। গভীর মনোযোগ। এই মালিক ইবনে সিনা না 2টা দন্ত আমার নবীর মাথার থেকে লোহার হেলমেট মুক্ত করতে গিয়ে শহীদ করলেন। নবীজির মাথা মোবারক থেকে রক্ত ওইভাবে ঝরতেছে। নবীর মাথা মোবারকের রক্ত মোবারক যখন ঝরতে চায়, মালিক বলে না না, নবীর রক্ত উহুদের জমিনে গ্রাস করতে দিব না। 2টা হাত বাড়াইয়া একটা ডাক দেন না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। 2টা হাত নবীর দিকে বাড়াইয়া
এইভাবে রক্তগুলো তালুবদ্ধ কইরা আমার নবীর রক্ত মোবারক চুইসা চুইসা পান শুরু করলেন। পান করার পরে আমার নবী কয়, মালিক রে, তুই আমার রক্ত কেন পান করলি? আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অন্যায় করছি নাকি? যদি অন্যায় করে তাকে নবী গো আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার নবী কয়, তুই যদি আমার মহব্বতে রক্ত পান করে থাকস, উহুদের জমিনের লোকেরা দেখ, আমি নবীর রক্ত পান করার কারণে আমার মালিক ইবনে সিনানা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। বাবু, আমার নবীজির সামনে উহুদের ময়দানে এইভাবে লাশগুলো টাইনা টাইনা আনে। কষ্ট নাকি বাবা? কি বাবা সাইডা দেই? আমার নবীর সামনে লাশগুলো টাইনা টাইনা আনে। নবী গনতেছে, গইনা দেখে ৬৭টা লাশ। উহুদের ময়দানে শহীদানদের ৬৭টা লাশ। আমার নবী কয়, শুনছি ৭০ জন নাকি আমার সাথে জীবন দিছে, এখনো ৩টা লাশ আমি নবী দেখতে পাই না। বাবা মনটারে নরম করে। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, আমার চাচা বীরে আমির হামজা, যারে সুহাদায়ে আমির হামজা বলো, আমার চাচা আমির হামজার লাশ কই? নবীর চাচা আমির হামজার লাশ। আমার বাইরা হাতগুলো আলাদা করেছে, কান কাইটা আলাদা করছে, নাকটা কাইটা আলাদা করছে। এমনকি নবীর চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে হিন্দা নামের একজন মহিলা ওয়াসি আমার নবীর চাচা বীরে আমির হামজার দেহের তাইকা এইভাবে হাতগুলো কাইটা আলাদা করছে, পা কাইটা আলাদা করেছে, নাকটা আলাদা করেছে, আর বুকটা ছিঁড়া আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করছে। হিন্দা নামের মহিলা সিবায়া সিবায়া গাইছে। আমার নবীর কাছে যখন এই খবর আসছে, আমার নবী কান্দে, আল্লাহ কেমন কইরা রে আমার চাচা আমির হামজারে নৃশংসভাবে শহীদ করলো। একটা মৃতদেহের সঙ্গে অমানবিকতার তো একটা সীমা আছে। হায় হায়, আমি নবী সহ্য করতে পারি না গো আল্লাহ। হঠাৎ করে ভাইরা একটা মহিলা যুদ্ধক্ষেত্রের ভিতরে ঢুকতে চায়। সাহাবায়ে কেরাম শির দ্বারা প্রাচীরের মতন এইভাবে ব্যারিকেড দিয়া রাখছে। এগো না না, এখনো যুদ্ধ বিগ্রহ ভিতরে জমছে, তুমি আল্লাহর বান্দি ভিতরে ডুইগো না। কয় না না, নবীর সাথে একান্ত গোপন একটু আমার কথা আছে, নবীর কাছে একটু খবর নেন, আমি কি আসতে পারি কি পারি না। একজনে গিয়া কয়, নবী গো, মহিলাটারে বহু বুঝাইছি, এরে কিন্তু ফিরাইতে পারি না, আপনার সাথে গোপনে কি জানি বলবে। নবীকে আসতে দাও। মহিলা নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, পায়ের নবী গো, আমি হইলাম আপনার গতকালকা রহমতের হাত দিয়া, বরকতের হাত দিয়া আমাদের দুইজনের হাত এক কইরা আপনি বিয়ার সরা পরাইছে। এখনো আমার হাতে কাঁচা মেহেন্দি, এখনো আমার হাতে সিক্ত। আমার সদ্য স্বামী হানজালা আজকে শহীদ হয়েছে আপনি নবীর প্রেমে, আমি বড় খুশি। আমার স্বামী হানজালা আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছে, শহীদানদের আমি স্ত্রী। তবে আমার স্বামী নাপাক, এর উপরে গোসল ফরজ, এরে কিন্তু বিনা গোসলে দাফন দিয়েন না। যদিও শহীদানদেরকে বিনা গোসলে এমন দাফন করার নিয়ম, রক্ত মাখা কাবুরি ক্ষত বিক্ষত দেহ যখন দাফন করা হয়, কিন্তু আমার স্বামী তার উপরে ফরজ গোসল ছিল। আমার নবীর গো, নবী গো, গোসলখানায় গেছে গোসল করতে, গোসকদারি ডেকে ডেকে কয়, কে কোথায় আসিস রে? উহুদে। বলে আমার নবী না। উহুদের ময়দানে বলে নবী না।
আমার স্বামী ডাকি ডাকি বলে, বিবি গো, কাল লাইগা গোসল করব, কাল লাইগা ঘর করব, সংসার করব গো বিবি। যে স্বামীর একমাত্র নবীর জন্য আমি সব কিছু করলাম, এমন নবী বলে ইহুদি বেঈমানদের হাতে আক্রান্ত, আমার গোসলের দরকার নাই, আমি কিন্তু চলে যাচ্ছি, শহীদ হয়ে গেলে আমার গোসলের ব্যাপারে জানাইও। আমার নবীজি কান্দে, এরে আমার হানজালার দেখি নাও। জিবরাইল আমিন নবীর কাছে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কর, নবী গো, নবী গো, হানজালারে কেমনে দেখবেন? হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেয় না। হানজালারে আমার আল্লাহ আসমানে ফেরেশতারা দামি এমন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা। হানজালারে গোসল করাইয়া জমিনের মধ্যে যখন অবতরণ করলো, আমার নবীজি একটু কাছে গিয়া দেখতেছে হানজালার গণতারি দিয়া এখনো টপ টপ পাইয়া হাউজে কাউসারের গোসলের পানি ঝরতেছে। একটু চিৎকার মেরে বলেন না বাবা মারহাবা। আমার দয়ার নবী, মায়ার নবী। এইভাবে আমার ভাইরা বলল, আরেকটা লাশ কই? এখন 69টা লাশ পাইছে, একটা লাশ এখনো সন্ধান পায় না, যিনি ছোট্ট, যার নাম হযরত জুলাইবি। আমার ভাইরা বামন একজন সাহাবী, যিনি একবারে কালো বেটে, কুৎসিত নিগ্র, ছোট্টকালে বাপ মা সাইরা আমার নবীর প্রেমে থাইকা এইভাবে শিশুর থেকে কৈশোর, কৈশোরের থেকে যৌবনে পদার্পণ করলো। আমার নবীজি নিজের হাতে দেখা যারে বিয়া করাইছে। আমার বাবারা, হঠাৎ কইরা উহুদের ময়দানের ডাক যখন আসছে, বিবির গো, বিবি গো, যেই নবীর মায়ায় পুরা বাড়ি সাল্লাম কর সাল্লাম, ছোট্টকালে মা বাবা সৈর এইভাবে তিলে তিলে নবী না খাই আমারে খাওয়াইছি। আমার নবীর দরবারে যদি হাতি আসছে, নবী খাইলে আমারে দিছে। আল্লাহু আকবার কর। আমি জুলাইবি বাইজগা, নবী বলে বেঈমানদের হাতে আক্রান্ত। এই ছোট্ট বামন সাহাবী জুলাইবি উহুদের ময়দানে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে এক পর্যায়ে হযরত জুলাইবি শহীদ হয়ে যায়। আমার নবীকে আমার জুলাইবির লাশ আমি দেখি না। অনেক খোঁজাখুঁজি করার পরে উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে তাকায়া দেখতে পায় জুলাইবির লাশটা বিভৎস অবস্থায় এইভাবে গর্তের মধ্যে পড়ে আছে। নবীজির কাছে আনলে আমার নবী কয়, সকল শহীদানদের লাশ সুহাদায়ে উহুদের জমিনের মধ্যে দাফন হবে, তোমরা আমার শহীদানদের লাশগুলো কাঁধে নাও, আর আমি আমার জুলাইবির লাশ আজগা আমি নবী কান্দে কইরা কইরা কবরে নিতে চাই। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। এই নবীর মোহব্বত আমি আপনি বাবা চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? যারা এখানে আছেন বাবা, আজকের মাহফিল থেকে আমার নবীরে যারা ভালোবাসেন, মহব্বত করেন, নবীর মহব্বত যার সিনায় আছে, তার দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই, ডর নাই। আমার আল্লাহ দুনিয়া আপনার ভাগ্যের চাক্কা ঘুরাইয়া দিবে, আখেরাতে তোমার আমার মুক্তির ব্যবস্থা। আমার নবী যদি তোমার আমার পক্ষে থাকে, জান্নাত তোমার আমার ভাগ্যবতারিত। এই মুহূর্তে আমি কয়েকটা লোক দেখব, আমার নবীর মহব্বতে কোনো ব্যক্তি আসেননি যে হুজুর গো আমার আব্বা আম্মা দুনিয়ায় নাই, মা বাবা থাকলে আমি মারে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। এই মা বাবার নামে একটা লোক আসেননি খুশি মনে 5,000 টাকা একটু কোরবানি করবেন, 5,000 টাকা একটু কোরবানি করবেন। আল্লাহু আকবার। হুজুর আলোচনায় সন্তুষ্ট হয়ে হুজুরকে আমরা একটু সম্মানিত করতে চাই। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নবীর দুশমনীরা, হুশিয়ার সাবধান, নবীর দুশমনীরা। মাশাআল্লাহ। এই আমার উস্তাদের কথা দেয় না, উস্তাদেরটা কই, এটা জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
বাবা সাদাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইল। লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছেন বাবা দয়া করে বলবেন, বাবা এই মার ঋণ তুমি আমি শোধ করতে পারবো না। ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইছে, যেই বাবার মাথার কালো চুলগুলো সাদা করেছে, ঘন চুলগুলো ক্ষয় করেছে, সোজা মানুষটা তোমার আমার পিছনে মানুষ করতে গিয়া কুজা হয়েছে, যেই মানুষটা এখন আগের মতন চোখে দেখে না, আগের মতন স্মৃতি শক্তি কাজ করে না, আগের মতন এখন বাবারা বন্ধুরা কর্মক্ষমতা নাই, এমন অনেকেরই বাবা অসুস্থ, অনেকের বাবা কবরে চলে গেছে। এই মাহফিল হওয়াতেই আমরা যত খুশি